প্রেশারটা আজকাল কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দেখলে হবে না। প্রেশারটা ইজ সামথিং দ্যাট উই হ্যাভ ইনভাইটেড ইন আওয়ার ডেইলি লাইভস, এবং সেটার জন্য সোশ্যাল মিডিয়া দায়ী। প্রত্যেকে আজকের ডেটে নায়ক বা নায়িকা নিজেকে ভাবে। এটা কিন্তু ইটস লাইক আ প্যান্ডেমিক। এটা কিন্তু সুস্থতা নয়, আমার মনে হয় এটা। আমি স্ক্রিনে একটা জিনিস দেখছি, সেখানে দেখে মুগ্ধ হচ্ছি একজনকে, তার মানে তো এটা নয় ডেইলি লাইফে আমাকে শ্রীদেবী হতে হবে। কিন্তু আমাকে যদি সেরকম সেজে গুজে শ্রীদেবীর মতো যে আমাকে দেখতে লাগছে সেটা যদি মনে করে প্রতি মুহূর্তে রিল করতে হয়, এবং সেইটার থেকে এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমি বসে আছি যে কজন লাইক করলো, কজন কটা কমেন্ট করলো, তাহলে তো আমার জীবনটা ওখানেই হেল হয়ে গেল। একদম। তো প্রেশার ইজ দ্য মানে আমাদের জীবনের কোরে ঢুকে গেছে, সেটা বাচ্চা থেকে বুড়ো অবধি। তো ওটা নিয়ে আলাদা করে কথা বলে লাভ নেই। তো ওটাকে নিজেরা আমরা যতক্ষণ না এলিমিনেট করব বা বুঝবো যেটার কি হার্মফুল এফেক্ট আমাদের জীবনে হচ্ছে প্রতিনিয়ত, আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই আননেসেসারিলি একটা সেন্স অফ কম্পিটিশন চলে আসে, একটা সেন্স অফ ইনঅ্যাডিকুয়েসি চলে আসে। কারণ ওখানে সবাই সবার জীবনের রোজি জিনিসগুলোকে দেখাচ্ছে। কেউ তো বলছে না যে ও আচ্ছা আমি আজকে পরীক্ষায় ফেল করেছি করে ফেসবুকে পোস্ট করলাম, সেটা তো করছে না। করুক, সেটা আমি চাইছি না, দ্যাটস নট অ্যাডভাইজেবল। বাট আমি বলছি কথার কথা যে এই জিনিসটা হয়ে এটা কিন্তু যে কোনো কেউ ধরো কোনোদিন একটা কেউ লোনলি আছে, সে ধরো ওরম একটা সোশ্যাল মিডিয়া খুলে ওরম 5টা জিনিস দেখলো, তার লোনলিনেসটা কিন্তু আরো বেড়ে যাবে ওগুলো দেখে। একদম। আরে বাবা আমি একাই এরকম দুঃখে আছি, মানে এরকম এই জিনিসটা হয়, এটা সাইকোলজি। তো প্রেশার ইজ সামথিং ইনগ্রেন্ড ইন আওয়ার লাইফস, ইন হিউম্যান লাইফ, ইন দ্য ডিজিটাল এজ, অ্যান্ড ইট ইজ ইনএভিটেবল। কারণ আর্টিস্ট হিসেবে আমি একটা কথাই বলবো যে তুমি বাচ্চাদের প্রসঙ্গটা বললে, বাচ্চাদের জন্য এখন যারা বড় হচ্ছে ভেরি হার্মফুল, ভীষণ হার্মফুল। পুরো ইন্টারনেটের এই যে এত এক্সপোজার, এই পুরো বিষয়টা নিয়ে যারা বড় হচ্ছে ভীষণ হার্মফুল। আমি তো মনে করি যে এগুলোর থেকে যতদিন ওদেরকে বাঁচিয়ে রাখা যায়, কি করে সম্ভব আমি জানি না, কিন্তু বাঁচিয়ে রাখতে পারলে খুব ভালো। মানে যেই মা বাবারা পারেন, খুব রেসপেক্ট তাদের প্রতি।